সবাইকে আমন্ত্রণ আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি মূর্ছনা ঐশী। অপেক্ষার পালা শেষ, পর্দা উঠল ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। ফ্রান্সের সাগরপাড়ে অনুষ্ঠিত ১২ দিনের এই উৎসব সাজানো হয়েছে নানা আয়োজনে। উদ্বোধনী আয়োজনের বিস্তারিত জানবো শারিন জেবিনের কাছে। এই মুহূর্তে তিনি আছেন কান চলচ্চিত্র উৎসবে। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর আসর কান ফিল্ম ফেস্টিভ্যাল ৭৮তম আসর জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হতে যাবে আর অল্প কিছুক্ষণ সময় পর। দর্শক, আমি শারিন জেবিন চ্যানেল 24 এর মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়েছি ৭৮তম কান ফেস্টিভ্যালের সকল রকম খবর জানাতে। যদি আপনাদেরকে একটু করে দেখায় আমার আশপাশের চিত্রটা, বুঝতেই পারছেন যে উদ্বোধনী আয়োজনের আগে কতটা দারুণভাবে, কতটা সুন্দরভাবে এই জায়গাটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এখানে অনেকেই হাজির হয়েছেন, সিনেমা ইন্ডাস্ট্রির কলাকুশলীরা আছেন বিনোদন সাংবাদিকেরা, বিভিন্ন দেশের, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সবাই একত্রিত হয়েছেন। যদি বলি দর্শক, এই সাগর পাড়ের শহর কানে ৭৮তম ফিল্ম ফেস্টিভ্যালের কথা, বাংলাদেশি সময় ঠিক রাত ১১টা ১৫ মানে ফ্রান্সে যখন সময় হবে সন্ধ্যা ৭টা ১৫, তখনই শুরু হবে কানের উদ্বোধনী আয়োজন, যার সঞ্চালনায় থাকবেন ফ্রেঞ্চ অভিনেতা লরেন্ট লাফিতে। এইবারের আসরটি বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেকটাই বিশেষ বটে, কারণ এবছর প্রথমবার মূল প্রতিযোগিতা বিভাগে আছে বাংলাদেশি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আলী, যেটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। এবং দর্শক, তিনি কিন্তু বিশ্বের অন্যান্য দেশের সুপরিচিত নির্মাতাদের সাথে লড়বেন স্বর্ণ পামের জন্য। এছাড়াও মার্শেদু ফিল্ম বিভাগে আরেক সিনেমা বাঙালি বিলাস দেখানো হবে। এই ছবিটি নির্মাণ করেছেন এবাদুর রহমান। এক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে বিশ্ব দরবারে বাংলা সিনেমা অনেকটাই এগিয়ে যাচ্ছে এবং এটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভীষণ সুখকর। দর্শক, আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন কানের ৭৮তম আসরে চলছে পর্দা ওঠার শেষ সময়ের প্রস্তুতি। আমি যেমনটা বলেছি যে এবছরটা কানের জন্য বিশেষ এবং ঐতিহাসিক। কেন সেটা যদি একটু আপনারা দেখেন যে কানের এবছরের যে পোস্টার, এখানে কিন্তু প্রথমবারের মতো কান ফেস্টিভ্যালে জোড়া অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে আয়োজকেরা। ফুটে উঠেছে দুজন নারী পুরুষের আলিঙ্গনের মুহূর্ত। আর এত বছর কিন্তু কান ফেস্টিভ্যালের পোস্টারে সবসময় একজনকে দেখা গিয়েছে, বাট এবছরটায় দুজন মানুষের উপস্থিতি দেখা গিয়েছে। আর সব মিলিয়ে আসলে এবারের কান ফেস্টিভ্যালটা একটু অন্যরকম এবং প্রতি বছরের মতোই বিশেষ, কারণ বিশ্ব চলচ্চিত্রের আগামী একটি বছরের ভাগ্য নির্ধারিত হয় এই কান ফেস্টিভ্যাল থেকেই। আমি শারিন জেবিন অবশ্যই আপনাদেরকে সকল ধরনের খবর কান ফেস্টিভ্যালের জানাবো। সবাই আশা করছি চ্যানেল 24 এর সাথেই যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। এক ছবিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় 4 অভিনয় শিল্পী জাহিদ হাসান চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া আহসান। তাদের দেখা যাবে উৎসব ছবিতে, যে সিনেমাটি মুক্তি পাবে আসছে কোরবানির ঈদে। তারকাবহুল ছবিটিতে জাহিদ হাসান চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া হাসানের পাশাপাশি আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আফসানা মিমি, ইন্তেখাব দিনার, আজাদ আব্দুল কালাম, সুনেহরা বিনতে কামাল, সৌম্যজ্যোতির মতো শিল্পীরা। ফ্যান্টাসি ড্রামা ঘরানা সিনেমাটির পরিচালক তানিম নূর। নির্মাতা জানান, চার্লস ডিকেন্সের ক্লাসিক আ ক্রিসমাস ক্যারলের বাংলা রূপ উৎসব। 15 মে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে গুলমোহর, যেখানে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এবারই প্রথম বাংলাদেশের ওয়েব সিরিজে অভিনয় করলেন কলকাতার এই গুণী অভিনেতা। গুলমোহর সহ ক্যারিয়ারের নানা দিক নিয়ে অনলাইনে কথা বলেছেন শাশ্বত। আমাকে চিনতে পারছেন মাইজি? প্রথমবার বাংলাদেশের ওয়েব সিরিজে পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। চরকি অরিজিনাল সিরিজ গুলমোহরে দেখা যাবে তাকে। আর একদিন বাদেই মুক্তি পাবে গুলমোহর। এ নিয়ে অনলাইনে দেশের গণমাধ্যমের মুখোমুখি হলেন শাশ্বত। জানালেন গুলমোহরে কাজের অভিজ্ঞতা। প্রথমবার বাংলাদেশে এসেও শুটিং কেমন ছিল, পুরো এক্সপেরিয়েন্সটাই দাদার কাছ থেকে শুনতে চাই। পুরোটাই খুবই স্বপ্নের মতো গেছে এবং অত্যন্ত সুন্দর একটা সাবজেক্ট। যে ধরনের কাজ আমাদের এখানে সত্যিই খুব কম হয়। এত সুন্দর সুন্দর পুরোনো দিনের সব লোকেশন দেখলাম, এত সবুজে ঘেরা জায়গা,
এবং এত কি বলবো ওয়ার্ম হার্টেড যাকে বলি না মানুষজন, তো কাজে সেটা কাজ করতে করতে বুঝতে পারলাম যে ওনার মাথাটা খুব পরিষ্কার, কি চান না উনি জানেন। এই ধরনের ডিরেক্টর পাওয়াটা কিন্তু আজকের দিনে খুব দুষ্কর, স্পেশালি ডিজিটাল মিডিয়ায় না। পরিবারের মধ্যে বিশ্বাস অবিশ্বাস, রহস্যে ঘেরা ষড়যন্ত্রের গল্পের সিরিজটি ছুঁয়ে যাবে দর্শক মন। আড্ডায় এমনটি বললেন শাশ্বত চট্টোপাধ্যায়। যারা শুধুই টাকার পেছনে ছুটছে না বা সাকসেসের পেছনে ছুটছে না, সেরকম মানুষ তো আছে, তাদেরকে ছোবে। কারণ যে বক্তব্যটা আছে এখানে, যেভাবে লোকটা কেন ফিরে এলো এবং তার প্রজন্মের সঙ্গে আগের প্রজন্মের সঙ্গে কি হয়েছিল, তো এই সবগুলো তো ভাববার বিষয়। শুধু গুলমোহরই নয়, নিজের ক্যারিয়ার ভাবনার কথাও জানান এই অভিনেতা। বলেন ব্যতিক্রমী কাজেই তৃপ্তি পান তিনি। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। এবারে ছোট করে জানবো দেশ বিদেশের কিছু খবর, দেখব দিনভর কে কোন ইস্যুতে ছিলেন খবরের শিরোনামে। মুক্তি পেল মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ অভিনীত প্রথম মিউজিক ভিডিও তুমি রবে নীরবে। মা দিবস উপলক্ষে গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন চয়নিকা চৌধুরী। শিরিন চৌধুরী গাওয়া রবীন্দ্রসঙ্গীতটি প্রকাশ পেয়েছে শিল্পীরই ইউটিউব চ্যানেলে। চলচ্চিত্র শিল্পী সমিতিতে কোটি টাকার খেলা হয়েছে। এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন অভিনেতা ওমর সানি। এই নায়ক বলেন, জায়েদ খান সমিতিতে যা ইচ্ছা তাই করেছে, নিপুণ জোর করে দায়িত্ব পালন করেছে। শিল্পী সমিতি ঘিরে কোটি টাকার খেলা হয়েছে, সাথে নানা রকম নোংরামি তো ছিলই। পাকিস্তানের 3 তারকা মাহিরা খান, মাওরা এবং ফাওয়াদের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল ভারত। ভারতের যেসব ছবিতে অভিনয় করেছেন এই 3 শিল্পী, সেসব ছবির পোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপারেশন সিন্দুরের নিন্দা করায় পাক তারকাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিল ভারত। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এবছর আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হল নগ্নতা এবং অতিরিক্ত লম্বা পোশাক। আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। ফ্যাশনে কে কার থেকে এগিয়ে থাকবেন তা নিয়ে প্রতিযোগিতা মেতে ওঠেন তারকারা। বিশেষ করে পোশাক নিয়ে অভিনেত্রীরা এই আসরে চালান এক্সপেরিমেন্ট। এতে অনেকে হাজির হন একেবারে স্বচ্ছ পোশাকে, আর তাই রেড কার্পেটে নিষিদ্ধ হলো নগ্নতা ও অতিরিক্ত লম্বা পোশাক। এবারে বলিউড মুভি আপডেট। সাদাসিধে স্বভাব বদলে অ্যাকশন রূপে হাজির হবার অপেক্ষায় রাজকুমার রাও। সাথে আছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির নাম মালিক, যে সিনেমাটি মুক্তি পাবে 11 জুলাই। যখন শহরের শাসন চলে বন্দুকের নলের ইশারায়, তখন আইন নয় নিয়ম বানায় এক মালিক। আর এবার সেই মালিক আসছে রূপালী পর্দায়। রাজকুমার রাওকে নিয়ে হিন্দি সিনেমার নতুন গ্যাংস্টার থ্রিলার। মালিক মানে শুধু বস নয়, মালিক মানে শক্তি, দাপট, ভয় আর লুকোনো হিসেবে প্রতিশোধ। এই গল্প এক গ্যাংস্টারের, যার শাসনে কাঁপে শহর, আবার কেউ বা তার নাম নিতে পর্যন্ত পায় ভয়। রাজকুমার রাও এই ছবিতে রূপ নিয়েছেন এক অনিবার্য গ্যাংস্টারের চরিত্রে, যেখানে তার বিপরীতে থাকছেন বাংলা সিনেমার আইকন প্রসেনজিৎ চ্যাটার্জি। এদিকে ইউনিভার্স থেকে বড় পর্দায় মানসী ছিল্লার এবং মেধা শঙ্কর এই থ্রিলারের আবেগ ও টানাপোড়েনে আনছেন ভিন্ন স্বাদ। পরিচালনায় পুলকিত, প্রযোজনায় কুমার তৌরানী ও জয় শেওকারমানি। মালিক একেবারে প্রস্তুত আপনাকে ঠেলে দিতে অপরাধ, ক্ষমতা ও প্রতিশোধের অন্ধকার জগতে। কে আসলে সেই মালিক জানতে প্রেক্ষাগৃহে চোখ রাখুন 11 জুলাই, কারণ এই দিনেই মুক্তি পেতে চলেছে সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে হলিউড মুভি আপডেট। 6 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দ্য রিচুয়াল। এনক্রু নাতায়েলের প্রযোজনায় এই সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড পেডেল, যে ছবিটির চিত্রনাট্য
তারই লেখা। আশীর্বাদ নয় অভিশাপ, বিশ্বাস নয় বিকৃতি। আর এবারে হলিউড আসছে এক সত্যিকারের গল্প ভয় হয়ে। কথা হচ্ছে দ্য রিচুয়াল নিয়ে। একজন কিশোরীর দেহে নেমে এসেছে অজানা এক অশুভ শক্তি। তাকে বাঁচাতে একজোট হলেন দুই যাজক, একজন অভিজ্ঞ পুরোহিত যার ভূমিকায় অস্কার জয়ী আল পাচিনো, আর অন্যজন তরুণ ও সংশয়ী জোসেফিন স্টেগার। দ্য রিচুয়াল কেবল একটি সিনেমা নয়, এটি নির্মিত হয়েছে এক বাস্তব কাহিনীর উপর ভিত্তি করে, আমেরিকার ইসকনসিনে ঘটে যাওয়া বিখ্যাত ইমা অ্যাক্রসিম কেস। রাতের অন্ধকারে যে চিৎকার, খ্রিস্টধ্বনি আর অদ্ভুত ঘটনা, সবকিছু ফিরে আসছে 2025 সালের 6 জুন XYZ ফিল্মসের ব্যানারে। তাই সিনেমাটি দেখতে চোখ রাখুন বড় পর্দায়, কারণ এবার ভয় আসছে সত্যের রূপ ধরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজন। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।